ধন্যবাদ জানাই ওয়াইটির সব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে। ওনারা প্রত্যেককে আগেই বলে রেখেছিল পরিসমাপ্ত কি হবে, তুমি সেটাই করে দেখালে। যাক, ভালো থেকো। এই ধরনের ছ্যাবলামি মারা চ্যানেল পাবলিক বেশি দিন খাবে না। এক্স্যাক্টলি এই ছ্যাবলামিগুলো যেদিন বুঝবে খাবে না বেশি দিন। ও ঘোরামুখী মামি আর ভেরুমুখো মামা আমরা ফুলসজ্জার লাইভ র ফুটেজ দেখতে চাই, ভিউজ কিন্তু 100K। এক্স্যাক্ট, তাহলে ওর যে আশাগুলি স্কুটি তারপরে মাইক্রোওয়েভ সব কেনা যাবে। নটঙ্কি নাটক দেখা স্টপ করলাম, নাটকের আর পাবলিকের কমেন্টস দেখে আর হাসতে পারছি না। হ্যাঁ, এটার জন্যই তো আমরা সবাই যাই। তারপর দেখো আরও কিছু কমেন্ট, বুড়ির নটঙ্কি শেষ নাই, এবার সিঁদুর তোলে একবার পরে। সত্যি সিঁদুরটা আমরা ঈশ্বরের দান বলে মনে করি, সে সিঁদুরটা নিয়ে খেলতেও দ্বিধাবোধ করলো না। আপনি যে নাটক করছেন সেটা যে কি পরিমাণ বিরক্তিকর হাস্যকর মনে হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? একটা ভদ্রঘরের বউর কি মান সম্মান রাখছেন? আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে পাত্তা দেয়ও? সব সুতপা খুব খুশি হয়েছি, রেগে যেও না, মজা করছি। আজকের এপিসোডটা মারুর নেকাম, হ্যাঁ মারুই কিছু নেকামি করতে পারে। আশ্চর্য, ভীষণ খারাপ লাগলো আজকে। এই মানে একটা মেয়ে তার সংসার পাততে চাচ্ছে, তার স্বামী সন্তান নিয়ে সংসার করবে বলে ভাবছে, হ্যাঁ তার পেছনে তোমরা এইভাবে লেগেছো। কার কথা বলছি আর কার কথা বলছি? শুয়ের কথা বলছি। হ্যাঁ, এই সব বাজে বাজে কমেন্ট কেন গো? কেন এত হিংসা কেন? ও শাখা সিঁদুর পড়ছে, ও নতুন করে স্বামীর ভালোবাসা ফিরে পেয়েছে, মন্দিরা পার্ট 2 হয়েছে। আচ্ছা, ম্যান্ডি হয়েছিল, মানে এই কাজটা হয়েছিল ম্যান্ডির জীবনে। হুল নামক কেউ হুল ফোটাতে এসেছিল। ওর জীবনে কে এসেছিল? কার জন্য শাখা সিঁদুর ছাড়া হলো? আর আমি যে বললাম যে 9 তারিখের ভিডিও দেখো, 9th জুলাইয়ের ভিডিও, কি করে সে সিঁদুর শাখা পলা পরে ভিডিও করলো। ও শাখা সিঁদুর অফিসিয়ালি 10 তারিখ মানে গতকালকে পড়েছে। 9 তারিখ ফ্ল্যাটে বসেই যখন ও ভিডিও করছিল, হাতে শাখা পলা আছে, সিঁদুর আছে। তোমরা এটা দেখোনি, বোঝোনি যে 9 তারিখ নিজেই সিঁদুর পড়েছিল, 9 তারিখ নিজেই শাখা পলা ছিল। বারবার বলছি, ভিডিও আমি আজকে রাত্রে করা ভিডিও কালকে করতে পারি, কালকে ভিডিওটা আমি আজকে ছাড়তে পারি না। 10 তারিখ যদি শাখা পলা পরে থাকে তাহলে 9 তারিখের কন্ট্রোভার্সি ভিডিওতে শাখা সিঁদুর আসতে পারে না। তার মানে ওর ঘরে শাখা সিঁদুর পরা ছিল। শাখা সিঁদুর এগুলি কোনোদিনও খুলেনি। যা কিছু করছে ও ভিউজের জন্য করছে, যা কিছু করছে টাকার জন্য করছে। এবং ভুলটা কোথায়? ও কি বলেছে যে আসো 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 আমাকে দেখো দেখো দেখো, আমাকে ভিউজ দাও, নিজেরা উল্লু হও? বলেনি তো। আমরা নিজেরাই যাচ্ছি, নিজেরাই উল্লু হচ্ছি, নিজেরাই বলছি নাটক নাটক। ওর দোষটা কোথায়? ও নাটক করছে, নাটক আমরা দেখছি, আমরা অ্যাজ এ ভিউয়ার দেখছি। তোমরাও ভিউয়ার, তোমরা হয়তো ভিডিও করো না, আমরা হয়তো ভিডিও করি, এইটুকুনি ডিফারেন্স। কিন্তু নাটক তো নাটকই হয়, সেখানে ওর তো কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরে বাবা, একটা মেয়ে একটুখানি কিস চুম্মা চাট্টি করেছে, কি হয়েছে? ফারিয়া করছে না? ও ফারিয়া করলে দোষ নাই, ও চুম্মা চাট্টি খেলে দোষ কেন গো? ওর একটু বয়স হয়ে গেছে। কি বা বয়স হয়েছে ওর? 36। হ্যাঁ, বয়সটা কি হয়েছে? ও আচ্ছা, ম্যান্ডি যখন ভুলভাল করলো, সিঁদুরটা পড়লো, ম্যান্ডিকে সবাই গ্রহণ করতে পারলে, আর ও করলে কেন পারবে না? হ্যাঁ, তোমরা একই জায়গাতে দুরকম আউটলুক নিয়ে কেন থাকো? এর বেলা হবে, এর বেলা হবে না, তার বেলা হবে না, এটা তো মানা যায় না। ভেরি ব্যাড। এইগুলো কি? ও কি কিছু ভুল কাজ করেছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা এইভাবে মিলে থাকো, তোমরা একটা স্কুটি কিনে দিয়ে দিও, তোমরা কেউ তুমি একটা মাইক্রোওয়েভ সব কিনবে, মাইক্রোওয়েভ কিনবে, স্কুটি কিনবে, সব কিছু কিনবে। কি আছে? 2-3টা পুলিশে আরেকবার না বাড়িতে ঢুকবে, 2-3টা পুলিশ স্টেশনে আবার নাম যাবে। কিন্তু তোমরাই তো উৎসাহ দিচ্ছ, নে তুই যা পুলিশ স্টেশনে, তুই যা সাইবার ক্রাইমে, তুই যা থানাতে। তোমাদের উৎসাহিত হচ্ছে। আর বর তো আছে, যা হবে, মাইর খাবে, হবে, সবকিছু ওর হবে। আমার তো কিছু হচ্ছে না, ব্যাস ও আরামসে অফিস করছে, সব কিছু করবে এইভাবেই ও। তোমরা আর বলো না, তোমরাই আশীর্বাদ করছো স্কুটি কিনো, মাইক্রোওয়েভ কিনো। তো কি করে কিনবে? শ্বশুর শাশুড়ি খাওয়া পড়ার ভাতটা নিয়েছে, নিজের জামা কাপড় কেনা, সাবান সার্ফ কেনার ভাতটা নিজেই নিতে লাগে। এটা 1,500 টাকা খরচ হয় মাসে। হ্যাঁ, বাকি টাকা ও জমিয়ে ফেলে। খাওয়ার খরচ ওপর থেকে আসে, কাজের লোকের বেতন শ্বশুর দেয়, ইলেকট্রিসিটি বিল শ্বশুর দেয়, তাহলে খরচটা কি ওর?
আমাদের মূল খরচ কি থাকে? খাওয়া খরচ, মেডিকেল খরচ, ছেলেমেয়ের খরচ। ছেলেমেয়ের খরচটা বাদ, কাজের লোকদের কাছে কাজের লোকের খরচ, কাজের লোকের খরচ নাই, শ্বশুর দেয়। লাইটের বিল শ্বশুর দেয়। ওর তো আর অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট না যে কিছু দিতে লাগবে, এই অ্যানুয়াল ইস্যু দিতে যেটা দিতে লাগে, সিকিউরিটি মানি ডিপোজিট এভরি ইয়ার বা এভরি মান্থ যারা দেয়, ওর তো এগুলি নাই। নিজের বাড়িঘর, আর বাড়িঘরের খরচ করতে যেটুকুন খরচ লাগে সবটাই শ্বশুরমশাই ডিল করছে। তাহলে ওর খরচ বলতে কি আছে? কোনো খরচ নেই। ওই 3 বেলা ভাত ঘর দেওয়ার জন্য যেটুকুন গ্যাস খরচ হয়, আর ওই চালটা বোধহয় ওর বর কিনে আনে। না, গ্রসারি পুরোটাই কিনতে লাগে, এটা ওই কিনে। ও তো বলেছেই 1,500 টাকা ও গ্রসারি মোটামুটি কিনে ফেলতে পারে, ওর হয়ে যায়। তাহলে এত হিংসামি করছো কেন? আর একটু রাফলি ভিডিও করলেই কিন্তু ওর এই সব ব্যাপার সলিউশনে চলে আসবে, আর এর বেশি কিছু লাগবে না। এবার আসছি কমেন্ট বক্সের ঝড়। কমেন্ট বক্সে তো মানুষের একটা হিংসার শেষ নাই। নিজেরা কিস করতে পারে না দেখে ও লোকের কিস দেখে হিংসা করে। তবে হ্যাঁ, ভোদাদা সত্যি আপনার এমন একটা স্ত্রীকে বিয়ে করেছেন, সে প্রচন্ড ভালো কন্ট্রোভার্সি করে। সে যখন কন্ট্রোভার্সি করে, না তোতলায় না হাঁকলায়, পরিষ্কার ক্লিয়ার ভয়েসে প্রত্যেকটি শব্দ উচ্চারণ যখন করে বোঝা যায়। ফকফকা দাঁত নিয়ে খুব সুন্দর করে কন্ট্রোভার্সি করে, মানে পারফেকশনিস্ট। যখন সে গান গায়, সে জীবনও কিন্তু গান শেখেনি, সুরে তালে লয়ে ঠিকঠাক, কোথাও ভুল নেই। মানুষ মুগ্ধ, কি হিন্দি, কি বাংলা, কি ইংলিশ। সেইখানে দাঁড়িয়ে তার স্বামী হয়ে আপনি কোনো কিছুতে পারেন না, আপনি একটা বিগ জিরো, আমরা সবাই জানি সেটা। তারপরে মিনিমাম অ্যাটলিস্ট একটা কিস করার মতো আপনি এখানে এখানে এখানে, এগুলোর মধ্যে বাবা মেয়েকে কিস করে কপালে, মা ঘুম থেকে উঠো, হ্যাঁ, এইগুলি অনেক সময় কলিগরা বিষয় ছেলে মেয়ে এরকম করে না, মানে যাই হোক ওই কপালের কিস টিস চলে হিন্দি সিনেমাতে, এইখানে অনেক সময় করছে, এগুলো না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন যেই স্পার্ক, আপনারা এখন স্পার্ক খুঁজছেন, স্পার্ক, সেই 12 বছর আগে বিয়ের বেডশিটের মধ্যে স্পার্ক খুঁজছেন, হ্যাঁ, তো সেই স্পার্কটা খুঁজতে গেলে আপনাকে কিন্তু কিসিং ব্যাপারটাতে পারফেক্টলি করতে লাগবে। পারফেকশনিস্টের হাজব্যান্ড আপনাকে যখন যেটুকুন অ্যাক্টিভিটি আপনাকে দেওয়া হয়, আপনাকে খুব কম অ্যাক্টিভিটি দেওয়া হয়, আপনি দাঁত বড় করে এমন করে না হেসে স্মুচ করার চেষ্টা করবেন। ফ্রেঞ্চ কিস শিখেন, দেখেন, পমকে দেখেন, ওইগুলি শিখতে লাগবে আপনার। এসির হাওয়াটা খাবেন, হ্যাঁ, কোনো নিজের দাম থাকবে না, লজ্জা লাগবে না যে একটুখানি আমি একটু হেল্প করলাম না এই মহিলাকে একটুখানি কিছু করার জন্য। মিনিমাম তো আপনার লজ্জা থাকা উচিত যখন এসির হাওয়াটাকে করে ঘুমাবেন। আচ্ছা, অনেকেই বলছে ছি এটা কি করলো, পাবলিক করলো। তো পাবলিক করেছে তো কি হয়েছে? পাবলিক করেছে জন্যই তো ভিউজ পাবে, আর সেই ভিউজটা দিয়েই তো নানা রকম জিনিস, নানা রকম শখ আহ্লাদ পূর্ণ করবে। আর এটা তো অল্প পাবলিক করেছে, আমি তো একদম খুশি না। আমি তো চাই পুরো ব্যাপারটা কেন দেখাতে পারবে না? যখন লাইফস্টাইল ব্লগ মানে জীবনের সবকিছু দেখানো, তাহলে কিস দেখানোটা, সিঁদুরপনা দেখানোটা কোনোটাই ভুল না। এটা যদি ভুল না হয়, যদি আরেকটু ডিপলি কিছু দেখায়, এটা কিসের ভুল আছে? সেই বিয়ের মশারি, সেই বিয়ের বিছানা চাদর, আহা, ভেতরে গোলাপের পাপড়ি দিয়ে হার্ট সাইন দেওয়া, ভাবো শিহরিত হতে লাগে। তারপর যদি একটু দেখা, বাত্তি না বুঝাও মুঝে লাগতা হে ডর, এরকম করে যখন একটা সিন ক্রিয়েট করা হবে, হ্যাঁ, একটা মেয়ে মা হবে কি মাটাকে এমনিতেই হবে? সত্যি তোমাদেরকে পারা যাচ্ছে না কেন গো? সেই রকম একটা সেন্সেশন আসবে, সেই একটা টাচ এন্ড গ্লো, টেবিল ল্যাম্প থাকবে, তবেই তো আসবে। দুধের গ্লাস থাকবে, তবে না ভালো লাগবে। এইগুলি তো ভালো লাগে না। कभी कभी मेरे दिल में ख्याल आते, रोज दिन थोड़ी ख्याल आसे, कभी कभी मेरे दिल में सुहाग रात है, घूंघट उठा रहा हूं मैं, सुहाग रात है, घूंघट उठ, আমি গাইতে পারি না, সোজা কথা, ঘুঙ্গট উঠাবে, ভেবে দেখো। তো তার জন্য তোমরা এইভাবে ওকে নেগেটিভ কমেন্ট করতে পারো না, তোমাদের বিচার বুদ্ধি একটু রাখতে লাগে। আশ্চর্য, কি করেছো তোমরা? ম্যান্ডিকে মানতে পারছো, ফারিয়াকে মানতে পারছো, আর ওর বেলা মানতে পারছো না। প্রত্যেক একটা লক্ষ্য আছে, আর ওর লক্ষ্য তোমরা ওকে লক্ষ্য ভ্রষ্ট করতে চাইছো যা তা বলে কমেন্ট করে। সত্যি। আর দেখো তো ওর ভিউয়ার্সরা দারুণ, কিছু মহিলা তো দারুণ, ওরা শ্বশুর শাশুড়ির সাথে কোনোদিনও খায়নি,
আর ওরা এমন চুম্মাচাটি করে, মানে পাবলিক প্লেসও করে, তাই ওরা এখনো সাপোর্ট করছে। সাপোর্ট করতাম, সাপোর্ট করি, সাপোর্ট করব, কোনো দরকার নাই আপনাদের সাপোর্টের ধার ধারে না। ও যদি মনে করে ও বরের বাড়িতে থাকবে, ও থাকবে, ও বরের বাড়িতে যাবে, ও যাবে, কারণ বাপের সাধ্য নাই ওকে বেঁধে আটকাতে। ও হতে পারলেন? আর এর মধ্যে কেউ প্রশ্ন করছো তুমি কি নির্লজ্জ মেয়ে, তুমি বাড়ির থেকে বেরিয়ে আসার সময় চাবি নিয়ে এসেছো, তুমি বক্স নেও, তো ওকে কিছু লুকিয়েছে? ও বলেছে বাজার করে আনবো বক্সে, তো প্রথম দিনই আমি বলেছি বাজার কে বক্সে করে না, ও তো জেনে শুনেই গেছে যাবো ওইখান থেকে মাছ টাছ নিয়ে আসবো। আনবে না মানে ভোদাদা মাছ কিনে, বাপের টাকায় মাছ কিনবে, বাজার করতে গেলে টাকাটা বাবা দেয়, সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে চলে আসে। শ্বশুরের টাকা নিজের টাকা খরচ করবো কেন আমি? সোজা বাংলা ভাষায় বাজারে ভোদাদা গেছে, কিন্তু বাজার করতে যাওয়ার সময় টাকাটা দিয়েছে সেটা হচ্ছে ও শ্বশুর মশাই 500-600 টাকা দিয়ে এই টাকা বাজার করে আন, ব্যাস। তাহলে আমি কেন আমার মাকে পাঠাবো, বাবাকে পাঠাবো বাজার করতে? তার জন্য দৌড়ে এসেছি, অ্যাটলিস্ট খাওয়ার খরচটা আমি এই শ্বশুরের থেকে নিতে থাকবো, যে তোর বাড়ির বংশধর আমি আনবো, তুই আমাকে টাকা দিবি। শ্বশুরের প্রতি হচ্ছে এরকম ফিলিংসটা। টাকাটা ওরকম। এই কদিন ধরে আমরা বলতে বলতে এখন শ্বশুর বাবা শাশুড়ি মা বলে, সারাটা দিন শ্বশুর শাশুড়ি ওপর থেকে এসেছে, ওপর দিয়েছে, সব ওপর। এই ওপরওয়ালা লোকটা যদি ওপরে চলে যায় ওর অবস্থা কাহিলে যাবে। হ্যাঁ, ওপর তলার থেকে এসেছে, ওপর থেকে দিয়েছে, এরকম করে বলতো। এইগুলোতে হিংসা করার কোন মানে হয়? কখনই মা এইসব কথা বলা উচিত না। তারপর আর কি বাজে বাজে কমেন্ট, আমার দেখে রাগ উঠে গেছে। কি বুড়ি বয়সে ভীমরতি সিঁদুর দান হলো, একদিনের মধ্যে সব কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা, সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে মানে কি? সব কাজ মোটেও হয়নি। বলেনি যে ওইখানে গিয়ে বেডশিটটা পাতবে, এই ঘরে পাতে নাই বিয়ের বেডশিট, তার মানে কি সব কাজ এখনো হয় নাই? সবকিছু বুঝিয়ে বলতে লাগবে, একদম যাতা, সব কাজ মোটেও হয় নাই। হ্যাঁ, শাখা পলা নিয়ে এসেছিলেন মানে আগেই জানতেন উনি? হ্যাঁ, ও জানে বোধাদার যে স্পাইনাল কর্ড নাই ও ভালো করে জানে, স্পাইনলেস পুরুষ। শাখা পলা কেউ বলে এই পাটে টিপ্পা, এসিরাও খাবি না? হ্যাঁ টিপছি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, শালি আবার সবাইকে বলে নিজেই নাটুকে মেয়ে। মন্দিরা পার্ট 2 শাখা পলা ওই বাড়িতেই খুলে সঙ্গে করে নিয়ে গেছে, আবার নিয়ে এসেছে। হ্যাঁ, ও মোটো শাখা পলা খুলে আসেনি, ও 9 তারিখের ভিডিও দেখে আসেন কন্ট্রোভার্সি চ্যানেলে। 9 তারিখ ও শাখা পলা সিঁদুর দিয়ে ওই বাড়িতে বসে ভিডিও করেছে। আপনারা যদি চোখে ঠুলু দিয়ে রাখেন, ঠুলি পরে রাখেন, ওর জন্য ও দায়ী না, আমিও দায়ী না। ফুল সজ্জার পর সিঁদুর দান কে বলেছে? ফুল সজ্জা জীবনে একবারই করতে লাগে। ওর অরিজিনাল ফুল সজ্জা তো কবে হয়ে গেছে, 12 বছর ধরে না জানি কতবার হয়েছে, প্রত্যেকবার অ্যানিভার্সারিতে হয়ে গেছে। তাহলে আর সিঁদুর দিতে পারে না সিঁদুর? এইগুলো বাজে কথা বলবেন, বারবার যতবার ইচ্ছা ততবার পড়বে। সিঁদুর মুছবে, সিঁদুর পড়বে, সিঁদুর মুছবে, সিঁদুর একটা খেলার জিনিস। দেখেন না যে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলি রিলস করে বসে যে সিঁদুরটা নাকি খেলে, শাখা সিঁদুর এগুলো খেলার জিনিস। থরি শাখায় হাত লেগে প্রণাম করতে লাগে, থরি সিঁদুর, এগুলো খেলার জিনিস। শখ করে নিজের বরের কাছে সিঁদুর পরিয়ে দেবার আবদার রাখতেই পারে। ভালোবাসা কতটা গভীর, খুব দারুণ লেগেছে আপনার কমেন্টটা। শখ করে একটা মেয়ে তার স্বামীর কাছে সিঁদুর পরাবার আবদারটা রাখতেই পারে। শখ করে একটা মেয়ে তার স্বামীর ক্ষমতা নেই তাকে মা বানাবার, পাবলিক প্লেসে বলতেই পারে। শখ করে একটা মেয়ে তার স্বামী তাকে কি গালিগালাজ ঘরের ভেতরে দেয় বা সোশ্যাল মিডিয়াতে সে বলতেই পারে। শখ করে বলতে পারে ও স্বামীর একটা পায়খানা বানাবার ক্ষমতা নেই, সেটা বলতেই পারে। শখ করে একটা মেয়ে বলতেই পারে 12 বছর ধরে আমি একটা গুদাম ঘরের মধ্যে দিন রাত কাটিয়েছি। শখ করে একটা মেয়ে এগুলি বলতেই পারে। শখ করে একটা মেয়ে তার স্বামীকে পুরো সোশ্যাল মিডিয়াতে একদম খালি গা করে ছেড়ে দিতে পারে, আবার ইচ্ছা মতো শার্ট পরতেই পারে। এটা স্ত্রীর অধিকার। আমার গাছ আমি গোড়া দিয়ে কাটবো না আগা দিয়ে কাটবো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই ওর হাজবেন্ড ও বাবা মানে ওকে মা করতে পারছে না, আমরা তো জানতাম। 2023-এ ওর ব্লগ খুলে গেছে, 2024টা ও কোন মন্ত্র জপ করছিল একটা বছর। তারপরেও ওর 36 গিয়ে 37-এ পড়বে। ও জানুয়ারি মাস থেকে ট্রাই করলো না, ফেব্রুয়ারিতে ট্রাই করলো না। তো আপনারা বলবেন যে না ও বাড়ি ছেড়ে ট্রাই করছিল, ওর হাজব্যান্ড রাজি হচ্ছিল বাড়ি আসতে, তাই জুন মাসে। ও জুন মাস দেখেই আসতে লাগে তাই না?
ফারিয়ার বিয়ের পরে, ফারিয়ার ভিউজ দেখার পরে? হ্যাঁ, যার মা হওয়ার আকাঙ্ক্ষা থাকবে, আমার বয়স বাড়ছে, 35 বছর হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 2024-এর সেপ্টেম্বর অক্টোবর দেখতে পারতো, নভেম্বর ডিসেম্বরই বাড়ি ছেড়ে আসতে পারতো, আসে নাই। পার্টিকুলারলি টাইম দিন ক্ষণ দেখে যারা ভাবছো শেষ হয়ে যাবে, না, 3 মাস চলবে, সেপ্টেম্বর পর্যন্ত নটঙ্কি চলবে। তবে হ্যাঁ, বাজারটা এখন হয়তো আর মাকে দিয়ে করাবে না, বাবাকে দিয়ে করাবে না, মোটামুটি বাজারটা এখন আবার সেই শ্বশুরের টাকাতেই হবে। শ্বশুরকে বাজার করে ছেলে দেবে, আর সেই বাজারটা ওর ঘরে আসবে, মানে সেই শ্বশুরের খাওয়াটাই আবার খাবে। আচ্ছা, শীতির সিঁদুর খেয়ে গেছিল ইঁদুর, ফিরিয়ে দিল বধূর। হ্যাঁ, যে নিয়ে গেছে সিঁদুর সে ফেরত দিয়েছে, এটা খারাপ কি? ভদ্রঘরের বউ কি মান সম্মান রাখছেন আপনার শ্বশুর বাড়ির? ভদ্রঘরের বউ কি মান সম্মান রাখছে? শ্বশুরমশাই জানে না? শ্বশুরমশাই জানে না বউ কি কাজ করছে? হ্যাঁ, ওনার বাড়ির বংশের বাতি আনার জন্য আজকে বউ এত স্যাক্রিফাইস করছে। কিসের মান সম্মান? মান সম্মান দিয়ে টাকা আসবে? মান সম্মান দিয়ে ঘর রেনোভেট হবে? মান সম্মান দিয়ে এসিটা হতো? শ্বশুরমশাই কিনে দেওয়ার ক্ষমতা ছিল এসি? মান সম্মান এত সুন্দর কিচেন হতো? হতো না। না, তাই মান সম্মান বিক্রি করতে নেমেছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। না, সোজা পথে দাদাও কোনোদিনও ঘোরেনি। আচ্ছা, কেউ একজন লিখেছে তুমি এসব না করে একটা ভালো জব করলে পারতে। বুঝতে পারছি তোমার টাকার দরকার, তাই তুমি জবে। শুনুন, জব করার মানুষদের একটা আলাদা ক্রাইটেরিয়া থাকে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে মেয়েটা পড়ছে না। হ্যাঁ, সে খাটতে পারবে না, সেরকমই আরামসে কাজ করতে পারবে। সে মানুষকে রক্তাক্ত করে, ওই দজ্জাল যে বলেছিল ওর বর, অনেকটা দজ্জালগির অ্যাটিটিউড নিয়ে সে কিছু কাজ করতে পারবে। ওর দ্বারা ব্লগ চ্যানেলও জীবনে হবে না। কারণ ও কোনো কাজ পারে না। ব্লগ চ্যানেল হচ্ছে কাজ। এখন যেটা উঠিয়েছে নটঙ্কি করে, আবার নটঙ্কিতে উঠে যাওয়াটা ধুম করে পড়ে যাবে। তো এইভাবে সংসারও করা যায় না। ও সংসার করা যেটা আর্ট সেটাও জানে না, যে ঠাকুরকে ফুল দিতে কিনে দিতে 3 বার ভাবে, ঠাকুরও ওকে দিতে 10 বার ভাববে। হ্যাঁ, এই জন্য ঠাকুরও কিন্তু ওকে খোলা হাত দেয়নি, এটা আমি বহুদিন বলেছি। বাকি ক্রিয়েটারদের দেখুন, ওর মতো এত কম ঠাকুর কাও অ্যাটলিস্ট প্রত্যেকের কাছে একটা ভালো স্বামী দিয়েছে, সমর্থওয়ালা স্বামী দিয়েছে। শ্বশুরবাড়ির টাকার ভরসায় কেউ কারোর ছেলেকে বিয়ে করে না। হাজব্যান্ডের সক্ষম পুরুষের ভরসায় কোনো বাবা তার মেয়েকে দান করে, বা প্রেম করে বিয়ে করলো ওই সক্ষম পুরুষটার সাথেই বিয়ে করা হয়। আর এ বিয়ে করছে শ্বশুরের সম্পত্তি দেখে। তাহলে কি করে হবে? ওপরওয়ালার বিচার থাকে। আচ্ছা, এমন হাবভাব যেন নতুন বিয়ে করেছে। হ্যাঁ, এমন হাবভাব যদি না দেখাতো, শাখা শুধু যদি না পড়াতো, তোমরা কোথায় গিয়ে বকাবকিটা করতে? কোথায় গিয়ে নেগেটিভ কমেন্টটা করতে? তোমাদের সুযোগ দিয়েছে নেগেটিভ কমেন্ট করার জন্য, তোমাদেরকে সুযোগ দিয়েছে ওর আসলি রূপটা চেনার জন্য, তোমাদের সুযোগ দিয়েছে ও যে শর্টস করছে সেই রূপগুলি দেখার জন্য। সেই রূপ মন দিয়ে তার বাবা মার, হ্যাঁ এটাই তো কথা। কয়টা সন্তান তার বাবা মার বিয়ে দেখতে পারে? শুধু বিয়ে দেখেছে না, আর কি কি দেখেছে কে জানে। 2 ঘরের মাঝখানে ঘুমায়, ও বোধহয় চোখটা এমন করে দেখে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে, আবার এমন করে দেখে দেখে এমন করে। ওর চোখের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা হয়তো অনেক অ্যাক্টিং, অনেক ভেতরের কথা, অনেক কিছু জানতে পারতাম। আচ্ছা, তোমাদের এই ম্যাচিউর ডিসিশন অনেক আনন্দদায়ক। হ্যাঁ, ইয়েস, ভীষণ ম্যাচিউর ডিসিশন জীবনের রোজগার করার জন্য। হ্যাঁ, অন্যায় করার জন্য ঠকবাজিগিরি করে ধাপ্পা দিয়ে এই যে যারা এখনো বিশ্বাস করছেন তাদের বিশ্বাসটাকে চুরমুর করে দিয়ে, এই ধরনের ইমোশনটাকে চুরমুর করে দিয়ে এই ভিডিওগুলি করার জন্য। ম্যান্ডি মিথ্যা কিছু করেনি, যা করেছিল সত্যতা ছিল। ফারিয়া সত্যিকারের প্রেম, সত্যিকারের বিয়ে, সত্যিকারের সংসার, আর ওর সবটাই মিথ্যা। মিথ্যার উপরে দাঁড়িয়ে ও একটা নাটক করছে। হ্যাঁ, রইল বাকি IVF, রইল বাকি তুকতাক। আমরাও জানি, আপনারাও জানেন। 3 মাস পরে যখন ঘরে ফিরে আসবে, এসে বলবে যে না হলো না, কারণ এমন তুকতাক করেছে। আসলে কিছুই না, আসলে কিছুই না। IVF ও ওর এই বাড়িতে বসেও করতে পারত। IVF করার জন্য বাড়ি ছেড়ে যেতে লাগতো না। অত দূর IVF হসপিটাল না, বঙ্গাতে ভালো ভালো IVF হসপিটাল আছে, আমি দেখেছি। আচ্ছা, হাজব্যান্ডের স্কুটিটা আমি আগেই বলি যে হাজব্যান্ড স্কুটি। আচ্ছা, আরেকজন লিখেছে আমি ভাবছি 24 দিন খালি পেটে
কার বীজ পেটে ঢুকিয়ে এখন এসেছে এই ভেরুর কাঁধে দায় চাপানোর জন্য? এই প্রশ্নটা অনেকেই করবে, কারণ এই প্রশ্নগুলি ও করেছিল। কর্মা ইজ ব্যাক। ও এরকম অনেকের বাচ্চাকে প্রশ্ন করেছিল তার পিতৃ পরিচয় কি। দেখো, আজ ঈশ্বর তার বাচ্চা হয়ও নাই, তার সে প্রেগনেন্ট হয়ওনি, তাকেও আজকে এমন একটা উংলি, এটা সারা জীবন হবে। বাচ্চা ওর মা হয় না, এই কথাটা থাকবে যে এই বাচ্চাটার বাপকে। বরের সঙ্গে চুম্মাচাটি করে ভিডিও দিয়েছে, তাতে তোমাদের কি গো? তোমরা হিংসুটে। এক্স্যাক্টলি, এটা আমিও বলছি। ওর বর, ওর ভালোবাসা, ওর সবকিছু, ও চুম্মাচাটি করছে, তোমাদের চলছে কেন? তোমাদের বরকে করো না ধরে ধরে চুম্মাচাটি। হ্যাঁ, তোমাদের এক করবার জন্য তোমাদের সোনা বাবাটা, উফ মা, টাচি টাচি কমেন্ট, এক করবার জন্য সোনা বাবাটার অনেক দান আছে। আহা গো, সবচেয়ে কষ্ট যদি থেকে থাকে না, সোনা বাবাটা আছে। দেখেছেন ওর ওই বাড়িতে ওর ম্যাট্রেসওয়ালা খাটে বা ওইখানে সোনা বাবা থাকলে ও কিন্তু পছন্দ করতো না, করতো না। কিন্তু এইখানে এসেই সোনা বাবা ওপরে আসো, ওপরে আসো। কেন এখানে এসে? কারণ এই খাটটা তো পুরনো, সে নরম গদি নাই, এই খাটটা পছন্দও না। ওইখানে উফ মা কি করছে, হ্যান করছে, নামো বলতো, কিন্তু এখানে না। তাই প্রত্যেকটা জিনিস ও বুঝে শুনেই করছে। আর আপনারা দয়া করে হিংসা করবেন না। আর লাস্টলি আমি আবার রিকোয়েস্ট টু মাই ভোদাদা, প্লিজ পারফেকশনিস্ট হন, ভালো করে কিস প্র্যাকটিস করেন। হ্যাঁ, অন ক্যামেরায় আপনি কিস দিচ্ছেন, অ্যাটলিস্ট একটা ভালো নায়কের মতো রোল করেন। আপনার স্ত্রীকে সবাই এত বড় অ্যাক্ট্রেস উপাধি দিচ্ছে, এত অ্যাওয়ার্ড দিচ্ছে, আপনার কি মনে হয় না? সবাই বলছে পুরুষ চরিত্র ভীষণ দুর্বল, পুরুষ মেল ক্যারেক্টার ভীষণ দুর্বল। কেন আপনি দুর্বল হবেন? একটা কিস ফাটাফাটি করে দিয়ে সবলে দেখিয়ে দেন। আর বাকি কোনো জায়গায় যদি সবল হন, সেগুলি আমাদেরকে অন ক্যামেরায় দেখাবার চেষ্টা করবেন। কারণ লাইফস্টাইল ব্লগে আপনার স্ত্রী, হ্যাঁ, কেউ লিখেছো কমেন্ট বক্সে, হ্যাঁ, ওয়াশ নিয়ে যায়, ওয়াশ দেখিয়ে ডাকে। এগুলি আমি কমেন্টগুলি কত বলবো, অনেক রাত হয়ে যাচ্ছে। কমেন্টগুলি আমি লাগিয়ে দিচ্ছি, সবার কমেন্ট আমি লাগাচ্ছি না, কয়েকটা কমেন্ট লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখুন, তা আপনার স্ত্রী ওয়াশটা নিয়ে গেছে, বুঝিয়ে দিয়েছে কি অর্থে গেছে। আপনার স্ত্রী শাঁকা সিঁদুর পরবে, এটা আমরা সবাই জানতাম। আপনার স্ত্রী আপনার জন্য আসা যাওয়া রাস্তাটা ক্লিয়ার করার জন্য বুধবার দিন যাবে, এগুলি সব জানি। আর সেপ্টেম্বর মাসে তল্পা গুছিয়ে একবারে চলে আসবেন, এটাও জানি। তল্পা কোনো উদ্দেশ্য, এতগুলি ভালোবাসার মানুষের ইমোশনকে ঠগিয়ে যদি আপনাদের কোনো ভালো উদ্দেশ্য থেকেও থাকে, সফল হওয়ার চান্স নেই। তাহলে মানুষ ঈশ্বরকে বিশ্বাস করবে না। আপনি বলেছেন না, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকে সে গর্তে পড়তে লাগে। এই কথাটা আপনার স্ত্রীর ক্ষেত্রে কতটা হচ্ছে? যেই স্ত্রী হুলের স্কুটি করে ঘুরে ম্যান্ডিকে যা খুশি তা বলেছে, আজকে আপনার স্ত্রীর কমেন্ট বক্সটা দেখুন কতটা নিচু স্তরে নেমে গেছে। এটাই হচ্ছে। একটা সময় আপনার স্ত্রীকে আমিও খুব প্রশংসা করতাম, সব গুণ বেগুন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চলো, এই কমেন্টগুলো লাগিয়ে দিচ্ছি, একটু পড়ে নাও, আমি একটু ভেতর থেকে পড়ে নিচ্ছি। সবার কমেন্ট লাগাইনি, সময় নেই, অনেক রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজ নিজে সাজানো নাটকের মধুর মিলন এপিসোড। নাটক বলতাম না যদি বিনা কারণে অন্যের সাধারণ জীবনকে নাটক না বলতে। তবে নাটকটা ঠাকুর ঘরে করলে বেশি ফুটতো। 100তে 10 নাম্বার দিলাম, কারণ দর্শকরা নাটক আর সত্যির ফারাক বোঝে। সত্যি ঠাকুর ঘরে করলে আমিও খুশি হতাম। তবে এরা কি জানেন তো, ঠাকুর ঘরেও করতে পারবে, এটা ঠাকুরও মানে না। আপনি যে নাটকটা করছেন সেটার যে কী পরিমাণ বিরক্তিকর হাস্যকর মনে হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। এটা ওর বোঝার কিছু যায় আসে না, ওর টাকার দরকার, সে টাকার জন্যই সব কিছু করছে। তাই মান সম্মান দিয়ে কি আর মাইক্রোওয়েভ কেনা যাবে? মান সম্মান দিয়ে কি এসি কেনা যাবে? আগে ভাবতাম তুমি মনে হয় খুব ভালো, এখন দেখছি তুমি আর 2 ডিগ্রি বেশি নায়িকা। এটা হতো তো ট্যালেন্ট লাগে বলুন? ও তো বলেছেই ওর অনেক গুণ, আর যাদের গুণ নাই তারা সবাই বেগুন। হ্যাঁ, আমরা সবাই বেগুন। আচ্ছা, আমি ভাবছিলাম এরপরে ভিডিওটা না আবার সিঁদুর নিয়ে আসে, তাই তো হলো। এর ভিডিওতে যা যা দেখা যাচ্ছে
আগে আমরা কোনো একজনের ভিডিওতে, হ্যাঁ ও ম্যান্ডিকে নকল করছে, ও ফারিয়াকে নকল করছে, ও কণিকা নকল করছে, ও চোপা মানে আমাদের টিনু সুন্দরীকে নকল করছে। পুরোটাই ও নকল ভিত্তিক একটা স্ক্রিপ্ট লিখেছে, আর কিছুই না। স্ক্রিপ্ট লেখার জন্য এনার্জি নষ্ট করেনি। ঠোঁটের কোণায় কত হাসি, রাতের ঘুমটা খুব ভালো হয়েছে, বিছানা চাদর পেতে ফ্ল্যাটে খেলা হবে। হ্যাঁ, মনের শান্তি থাকলে ঠোঁটের কোণে হাসি আসবেই।